ওয়েলকাম টু আয়েশাস হোম কিচেন। দেখতে দেখতে একটা বছর আমাদের জীবন থেকে শেষ হয়ে গেল। অনেক কিছুই দেখেছি এবছর, যা কখনো ভাবিনি, দেখিনি, তাই এবছর দেখেছি। আবার এই বছরে আবার নতুন গিফটও পেয়েছি আমার মেয়ের কাছ থেকে, যা সব কিছু দুঃখ কষ্টকে পিছনে ফেলে দিয়ে অনেক আনন্দ দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার একটা নাতি হয়েছে। বড় নাতির পর এটা ছোট নাতি। কি বলবো আপনাদের, আমার ছোট নাতির জন্ম হয়েছে যেই তারিখে, আজ থেকে 34 বছর আগে, সেম ওই মাসের ওই তারিখে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। তাই আমার বিয়ের দিন আর ওর জন্মদিন সেম ডেটে। কতটা যে আমি খুশি, তাই শেয়ার না করে থাকতে পারলাম না। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তবে নতুন বছরে আরও ভালো যাবে এই আশা তো আমরা সাধারণ মানুষ করতেই পারি, তাই না? তবে কতটা পূরণ হবে স্বয়ং ওপরওয়ালাই জানেন। যাই হোক, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি। শীতের সকালে না হয় এক জ্বালা, ঘুম থেকে উঠলে হাত পা নাড়তেই ইচ্ছা হয় না, বসে বসে অনেকটা সময় কাটে আর ভালো লাগে না ঠান্ডায় বার হতে। অনেক সময় তো কম্বলের তলায় চলেই যাই, আর এখান থেকেই আসে অলসতা। তবে ঘড়ি তার আপন গতিতে চলতে থাকে আর জানান দেয় দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে, উঠে পড়ো, অনেক কাজ বাকি। কি আর করব, ঘড়ির কথা শুনেই আমিও উঠে পড়ি, তাড়াহুড়ো করতে হয়, এই আর কি। ভিডিও দিতে এবারে বেশ খানিক দেরি হয়ে গেল। আসলে ডিসেম্বর থেকে জানুয়ারি এই পর্যন্ত অনেক নিমন্ত্রণ বাড়ি গিয়েছি, বা বছর শেষে কেউ বা বছর শুরুতে আমাদের বাড়ি এসেছেন, আমিও গিয়েছি, অনেক আনন্দ করেছি। ভিডিও করলে অনেক করা যেত, আসলে অনেকে ভিডিওতে থাকা পছন্দই করেন না, ওই জন্য নতুন করে আর সময় পাইনি। এমনিই তাদের সাথে গল্প গুজব করে আনন্দ নিয়েছি, সেই জন্য ভিডিও দেওয়া হয়নি। আশা করছি ব্যাপারটা পজিটিভলি নেবেন। যাই হোক, সকালের নাস্তাটা আমি করে নিচ্ছি। সকালে আজকে পরোটা, আগের দিন রাতের কিছুটা চিকেন কারি ছিল, সেইটা দিয়ে আর একটা ডিম ভেজে নিয়েছি। পরোটাটা ভাজা আর দেখাইনি, এখন টিফিনটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি। এখন যে ক্লিপটা দেখছেন, হাজব্যান্ড যখন বাজারে গিয়েছিলেন তখন উনি তুলে এনেছেন। খুব সুন্দর লাগছিল, তাই এতে অ্যাড করে দিলাম। ভালো লাগছে বলুন, শাড়ি দিয়ে সব জিনিস। উনি বাজার থেকে ফিরে এসেছেন, এই যে বাগদা চিংড়ি কিনে এনেছেন, একদম জ্যান্ত, দেখুন পাত্র থেকে নেমে গিয়েছে। আমি এর আগে বাগদা চিংড়ির রেসিপি শেয়ার করেছি, তখন এই বাগদা চিংড়িটা কিভাবে বাছতে হয় সেটা আমি দেখিয়েছি। আজকের একটু অন্যরকম রাঁধবো, সেটা দেখাচ্ছি। এর জন্য একটা মশলা করব, শুকনো লঙ্কা, রসুন, জিরে আর আদা দিয়ে একটা মশলা পিষতে হবে, আর অনেকটা পেঁয়াজ নিতে হবে। পেঁয়াজটা হালকা করে জাস্ট নেতিয়ে যাবে, পুরো ভাজা হবে না। তারপরে সেই বাটা মশলাটা দিয়ে টমেটো আর কমন মশলা, লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিয়ে এতে সমস্ত বাগদা চিংড়িগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ পর উল্টে দেব, দেখুন সুন্দর একটা করে কালার এসছে। এরপরে প্রয়োজন মতো জল দেব, জল দিয়ে 10-15 মিনিট পর ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রান্নাটা হয়ে গিয়েছে, এবার হাজব্যান্ডের ভাতটা দিয়ে দিই।
তারপরে আমরা সবাই মিলে খাবো। যদি এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আরও ভালো লাগে থাকে এটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা চেপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে দেবেন। যদি এই কাজটা অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমি চান করে নামাজ পড়ে আম্মাকে ছেলেকে ভাত দেওয়ার পর নিজে কিছু খেয়ে নিয়েছি। নিয়ে কিছু কাঁচা লঙ্কা বাজার থেকে এনেছিল, ওগুলো বাচ্ছি। আর সেই সঙ্গে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।